আমরা এখন কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনের সাথে। আপনার কাছে আমরা জানতে চাইব যে ইসলাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে ব্লগারের যে কটূক্তি করেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? যারা কটূক্তি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আপনি মানে শাস্তি চান এবং হেফাজতে ইসলাম যে কর্মসূচি ঘোষণা করেছে বিশেষ করে এই ব্যাপারে কি আপনার সমর্থন আছে না নেই? আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আহমেদের সাথে। আপনার কাছে জানতে চাইব যে নাস্তিক ব্লগাররা যে ইসলাম নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমরা এই যে অচিরে রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যারা কটাক্ষ করে অচিরেই এরা ফাঁসি চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি অচিরেই হতে হবে। হেফাজতে ইসলামের যে কর্মসূচি এই ব্যাপারে মানে আপনার মন্তব্য কি? এটাকে আপনারা সমর্থন করেন? এটা আমরা সমর্থন করি, নিজের মাধ্যমে এদেরকে প্রতিহত করা হবে। আপনাকে ধন্যবাদ। আমরা এখন কথা বলবো দিঘার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুশিউর রহমানের সাথে। আচ্ছা, আপনাদের সামনে জানতে চাই ইসলাম নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে ব্লগাররা যে ব্যঙ্গ করেছে, যে মানে কটূক্তি করেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? 14 কোটি মুসলমানের কাছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে যারা কথা বলেছে, যারা তাদের ইসলামকে নিহেয়পূর্ণ করেছে, আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই সংসদে আইন পাশ করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। হেফাজতে ইসলাম যে কর্মসূচি ঘোষণা করেছে বিশেষ করে 6 এপ্রিল লং মার্চ এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি এই লং মার্চ কামনা করি এবং আমি এটা সমর্থন করি। ধন্যবাদ আপনাকে। এখন আমরা কথা বলবো জিরাই তৌহিদি জনতার পক্ষ থেকে মুফতি ফজল আহমদের সাথে নাস্তিক ব্লগাররা ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সম্পর্কে যে কটূক্তি করেছে এই সম্পর্কে ওনার অভিমত কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের দেশে বর্তমান পরিস্থিতিতে নাস্তিক মুরতাদরা যেভাবে ইসলামের উপর কটাক্ষ করতেছে এটা সাধারণ মুসলিম জনতা থেকে নিয়ে সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও এটা সাপোর্ট করবে না। বা যদি অন্য কোনো ধর্মের প্রতি এ ধরনের বিরূপ আচরণ করা হইতো বা ধর্মের প্রতি কটাক্ষ করা হইতো, আমার মনে হয় কোনো ধর্মের লোকেই এই ধরনের জিনিস বরদাস্ত করতো না। তাই আমরা মনে করি অত্যন্ত অঞ্চল থেকে যারা ধর্মপ্রাণ মুসলিম সমাজ আছে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের প্রতি আহ্বান জানাবে 1-2 দিনের ভিতরে, আগামী 2 দিনের ভিতরে যদি এটার যতটা শাস্তি সরকার নিশ্চিত না করে এবং অন্যান্য কর্মসূচিগুলো পালন করতে যদি সরকার বাধা দেয় তাহলে সমস্ত মুসলিম জনতার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে সারা দেশকে তরঙ্গের ন্যায় মুসলিম সমাজরা ঐক্যবদ্ধ হয়ে প্রচার করে দিয়ে এই দেশের তৌহিদি জনতার এই ইমানকে সারা জাতির সামনে তারা স্ফুলিঙ্গের ন্যায় তরঙ্গ সৃষ্টি করবে এবং বাতিল নাস্তিক মুরতাদরা এই দেশ থেকে পালিয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমরা এর জন্য আগামীকাল মহাসমাবেশ করতে যাচ্ছি এবং আগামী 6 এপ্রিল ঢাকামুখী লং মার্চ সফল করতে যাচ্ছি। আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম সালমান। ডিগ্রি কলেজে পড়েন? ডিগ্রি পড়েন? ডিগ্রি প্রথম বর্ষ। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে ইসলাম নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যে নাস্তিক ব্লগাররা যে ব্যঙ্গ করেছে, যে মানে অপপ্রচার চালিয়েছে, হ্যাঁ, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে এরা যারা কাজ করছে ব্লগাররা এরা খুব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মন্তব্য করছে প্রযুক্তি এটা খুবই নিন্দনীয়। এটা শাস্তি অবশ্যই হওয়া দরকার মনে করি। হেফাজতে ইসলামের এটা অবশ্যই আমি সমর্থন করি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ব্যঙ্গ করলে এটা কেউ শুধু করবে না আপনি মুসলমান। আপনাকে ধন্যবাদ। প্রত্যাশীর সাথে আমরা কথা বলবো। আপনার নাম? আমার নাম আবুল হুসাইন। আচ্ছা, আপনাদের আমাদের প্রশ্ন হলো যে এই যে নাস্তিক ব্লগাররা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যঙ্গ করেছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তাজাদুল মদিনা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপর কটাক্ষ যে নাস্তিক কুলাঙ্কার, এই নাস্তিক মুরতাদরা তাদেরকে প্রতিহত করা হবে। আমাদের আগামী 6 এপ্রিল লং মার্চের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রতিবেদন করতে গিয়ে সর্বস্তরের জনতার কাছ থেকে অনেক উৎসাহ উদ্দীপনা পেয়েছি এবং সবার একটাই দাবি, সবাই নাস্তিক ব্লগারদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংসদের দৃষ্টান্তমূলক আইন চায়, কঠোর আইন চায়। আশা করি সরকার এ বিষয়ে কর্ণপাত করবে এবং এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। সবাই ভালো থাকুন।